অষ্টাদশ পরিচ্ছেদ। মহেন্দ্র চলিয়া গেলে রজনী মনে করিল আমিই বুঝি মহেন্দ্রের চলিয়া যাইবার কারণ। মহেন্দ্রের মাতা মনে করিলেন যে রজনী বুঝি মহেন্দ্রের উপর কোনো কর্কশ ব্যবহার করিয়াছে। আসিয়া কহিলেন, পোড়ামুখী ভালো এক ডাকিনীকে ঘরে আনিয়াছিলাম। রজনীর শ্বশুর আসিয়া কহিলেন, রাক্ষসী, তুই এ সংসার ছাড়খাড় করিয়া দিলি। রজনীর ননদ আসিয়া কহিলেন, হতভাগিনীর সহিত দাদার কি কুক্ষণেই বিবাহ হইয়াছিল। রজনী একটি কথাও বলিল না। রজনী নিজেরই যে আপনার প্রতি দারুণ ঘৃণা জন্মিয়াছিল, সেই ঘৃণার যন্ত্রণায় সে মনে করিল বুঝি ইহার একটি কথাও অন্যায় নহে। সে মনে করিল যে তিরস্কার তাহাকে করা হইয়াছে, সে তিরস্কার বুঝি তাহার যথার্থই পাওয়া উচিত। রজনী কাহাকেও কিছু বলিল না, একবার কাঁদিল না। এ কয়েকদিন তাহার মুখশ্রী অতিশয় গম্ভীর, অতিশয় শান্ত, যেন মনে মনে কি একটি সংকল্প করিয়াছে, মনে মনে কি একটি প্রতিজ্ঞা বাঁধিয়াছে। এই 2 মাস হইল মহেন্দ্র বিদেশে গিয়াছে। এই 2 মাস ধরিয়া রজনী যেন কি একটা ভাবিতেছিল। এতদিনে সে ভাবনা যেন শেষ হইল। তাই রজনীর মুখ অতি গম্ভীর, অতি শান্ত দেখাইতেছে। সন্ধ্যা হইলে ধীরে ধীরে সে মোহিনীর বাড়িতে গেল। মোহিনীর সহিত দেখা হইল। থতমত খাইয়া দাঁড়াইল, যেন কি কথা বলিতে গিয়াছিল বলিতে পারিল না, বলিতে সাহস করিল না। মোহিনী অতি স্নেহের সহিত জিজ্ঞাসা করিল, কি রজনী, কি বলিতে আসিয়াছ? রজনী ভয়ে ভয়ে ধীরে ধীরে কহিল, দিদি, আমার একটি কথা রাখতে হবে। মোহিনী আগ্রহের সঙ্গে কহিল, কি কথা বলো? রজনী কতবার না বলি না বলি করিয়া অনেক পীড়াপিড়ির পর আস্তে আস্তে কহিল, মোহিনীকে একটি চিঠি লিখিতে হইবে। কাহাকে লিখিতে হইবে? মহেন্দ্রকে। কি লিখিতে হইবে? না, তিনি বাড়িতে ফিরিয়া আসুন, তাহাকে আর অধিক দিন যন্ত্রণা ভোগ করিতে হবে না। রজনী তাহার দিদির বাড়িতে থাকিবে। বলিতে বলিতে রজনী কাঁদিয়া ফেলিল। 49 পরিচ্ছেদ। জ্যৈষ্ঠ মাসের মধ্যাহ্ন। রৌদ্র ঝাঁ ঝাঁ করিতেছে। রাশি রাশি ধুলি উড়াইয়া গ্রামের পথ দিয়া মাঝে মাঝে 2-1টা গরুর গাড়ি মন্থর গমনে যাইতেছে। 2-1জন মাত্র পথিক নিভৃত পথে হন হন করিয়া চলিতেছে। স্তব্ধ মধ্যাহ্নে কেবল একটি গ্রাম্য বাঁশির স্বর শোনা যাইতেছে। বোধহয় কোনো রাখাল মাঠে গরু ছাড়িয়া দিয়া গাছের ছায়ায় বসিয়া বাজাইতেছে। করুণা সমস্ত রাত চলিয়া চলিয়া শ্রান্ত হইয়া গাছের তলায় পড়িয়া আছে। করুণা যে কোনো কুটিরে গিয়ে আতিথ্য লইবে, কাহারও কাছে কোনো প্রার্থনা করিবে, সে স্বভাবেরই নয়। কি করিলে কি হইবে, কি বলিতে হয়, কি কহিতে হয়, তাহার কিছু যদি ভাবিয়া পায়, লোক দেখিলে সে ভয়ে আকুল হইয়া পড়ে। এক একজন করিয়া পথিক চলিয়া যাইতেছে। করুণার ভয় হইতেছে, এইবার বুঝি আমার কাছে আসিবে, ইহার বুঝি কোনো দুরভিসন্ধি আছে। বেলা প্রায় 3 প্রহর হইবে। এখনো পর্যন্ত করুণা কিছু আহার করে নাই। পথশ্রমে, ধুলায়, অনিদ্রায়, অনাহারে, ভাবনায় করুণা একদিনের মধ্যে এমন পরিবর্তিত হইয়া গিয়াছে, এমন বিষণ্ণ, বিবর্ণ, মলিন, শীর্ণ হইয়া গিয়াছে যে দেখিলে সহসা চিনা যায় না। ওই একজন পথিক আসিতেছে, দেখিয়া ভালো মনে হইল না। করুণার দিকে তার ভারী নজর। বিদ্যাসুন্দরের মালিনী মাসির সম্পর্কে একটা গান ধরিল।
কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের দ্বীপ্রহর রসিকতা করিবার ভালো অবসর নয় বুঝিয়া সে তো গান গাইতে গাইতে পিছনে ফিরিয়া চাহিতে চাহিতে চলিয়া গেল। আর একজন, আর একজন, আর একজন, এইরূপ এক এক করিয়া কত পথিক চলিয়া গেল। এ পর্যন্ত করুণা ভদ্র পথিক একজনও দেখিতে পায় নাই। কিন্তু কি সর্বনাশ! ওই একজন প্যান্টলুন চাপকানধারী আসিতেছে। অনেক সময় ভদ্রলোকদের যত ভয় হয় এত আর কাহাদেরও নয়। ওই দেখো, করুণা যে গাছের তলায় বসিয়া ছিল সেই দিকেই আসিতেছে। করুণা তো ভয়ে আকুল, মাটির দিকে চাহিয়া থর থর কাঁপিতে লাগিল। পথিকটি তো বলা নয় কহা নয় অতি শান্তভাবে আসিয়া সেই গাছের তলাটিতে আসিয়া বসিল কেন? বসিতে কি আর জায়গা ছিল না? পথের ধারে কি আর গাছ ছিল না? পথিকটি স্বরূপবাবু। স্বরূপবাবুর স্ত্রীলোকদিগের প্রতি যে একটা স্বাভাবিক টান ছিল তাহারই আকর্ষণ এড়াইতে না পারিয়া গাছের তলায় আসিয়া বসিলেন। তিনি জানিতেন না যে করুণাকে সেখানে দেখিতে পাইবেন, কিন্তু যখন করুণাকে দেখিলেন, চিনিলেন, তখন তাহার বিস্ময়ের ও আনন্দের অবধি রহিল না। করুণা দেখে নাই পথিকটিকে, সে ভয়ে বিহ্বল হইয়া পড়িয়াছে। সেখান হইতে উঠিয়া যাইবে যাইবে মন করিতেছে, কিন্তু পারিতেছে না। কিছুক্ষণ তো বিস্ময় ও আনন্দের তোড় সামলাইতেই গেল। তারপর স্বরূপ অতি মধুর গদগদ স্বরে কহিলেন, করুণা। করুণা এই সম্বোধন শুনিয়া একেবারে চমকিয়া উঠিল, পথিকের দিকে চাহিল, দেখিল স্বরূপবাবু। তার চেয়ে একটা সাপ যদি দেখিত করুণা কম ভয় পাইত। করুণা কিছুই উত্তর দিল না। স্বরূপ অনেক কথা বলিতে লাগিল। এ কয় রাত্রি সে করুণার জন্য কত কষ্ট পাইয়াছিল তাহার সমস্ত বর্ণনা করিল। সেই সুখরাত্রে তাহাদের প্রেমালাপের যখন সবে সূত্রপাত হইয়াছিল, এমন সময়ে ভঙ্গ হওয়াতে অনেক দুঃখ করিল। সে অতি হতভাগ্য। বিধাতা তাহাকে চিরজীবন দুঃখী করিবার জন্য বুঝি সৃষ্টি করিয়াছে। তাহার কোনো আশাই সফল হয় না। অবশেষে করুণা নরেন্দ্রের বাড়ি হইতে যে বাহির হইয়া আসিয়াছে ইহা লইয়া অনেক আনন্দ প্রকাশ করিল। কহিল, আরও ভালো হইয়াছে। তাহাদের দুইজনের যে প্রেম, যে স্বর্গীয় প্রেম, তাহা নিষ্কণ্টকে ভোগ করিতে পারিবে। আরও এমন অনেক কথা বলিল, তাহা যদি লিখিয়া লওয়া যাইত তাহা হইলে অনেক বড় বড় নোভেলের রাজপুত ক্ষত্রিয় বা অন্যান্য মহামহানায়কের মুখে স্বচ্ছন্দে বসানো যাইত। কিন্তু করুণা তাহার রসাস্বাদন করিতে পারে নাই। স্বরূপ এলাহাবাদে যাইবে, তাই স্টেশনে যাইতেছিল। পথের মধ্যে এই সকল ঘটনা। স্বরূপ প্রস্তাব করিল করুণা তাহার সঙ্গে পশ্চিমে চলুক। তাহা হইলে আর কোনো ভাবনা ভাবিতে হবে না। করুণা কাল রাত্রি হইতে ভাবিতেছিল কোথায় যাইবে, কি করিবে, কিছুই ভাবিয়া পায় না। আজিকার দিন তো প্রায় যায় যায়, রাত্রি আসিবে, তখন কি করিবে? কত প্রকার লোক পথ দিয়া আসা যাওয়া করিতেছে। এই সকল নানান ভাবনার সময় এ প্রস্তাবটা করুণার মন্দ লাগিল না। ছেলেবেলা হইতে সে চিরকাল গৃহের বাইরে কখনো যায় নাই। সে এই অনাবৃত পৃথিবীর দৃষ্টি কি করিয়া সহিবে বল? সে একটা আশ্রয় পাইলে, লোকের চোখের আড়াল হইতে পারিলে বাঁচে। তার মনে হইতেছে যেন সকলেই তাহার মুখের দিকে চাহিয়া আছে। তাহা ছাড়া করুণা এমন শ্রান্ত কাতর হইয়া পড়িয়াছে যে আর সে সহিতে পারে না। একবার মনে করিল স্বরূপের প্রস্তাবে সায় দিয়া যাইবে, কিন্তু স্বরূপের উপর তাহার এমন একটা ভয় আছে যে পা আর উঠিতে চায় না। করুণা ভাবিল, এই গাছের তলায় নিশ্চেষ্ট হইয়া পড়িয়া থাকি, না খাইয়া না দাইয়া মরিয়া যাইব। কিন্তু রক্ত মাংসের শরীরে কত সহিবে বল? এ ভাবনা
আর বেশিক্ষণ স্থান পাইল না। স্বরূপের প্রস্তাবে সম্মত হইল। সন্ধ্যা হইল। করুণা ও স্বরূপ এখন ট্রেনের মধ্যে। 20 পরিচ্ছেদ। স্বরূপ ও করুণা কাশীতে আছে। করুণার দুরাবস্থা বলিবার নহে। সর্বদা ভয়ে ভয়ে থাকিয়া সে যে কি অবস্থায় দিন যাপন করিতেছে তাহা সেই জানে। স্বরূপের ভ্রম অনেক দিন হইল ভাঙিয়াছে। এখন বুঝিয়াছে করুণা তাহাকে ভালোবাসে না। সে ভাবিতেছে, এ কি উৎপাত! এত করিয়া আনিলাম, গাড়ি ভাড়া দিলাম, সকলই ব্যর্থ হইল। সে যে বিরক্ত হইয়াছে তাহা আর বলিবার নহে। সে মনে করিয়াছিল এতদিন কবিতায় যাহা লিখিয়া আসিয়াছে, কল্পনায় চিত্র করিয়াছে, আজ সেই প্রেমের সুখ উপভোগ করিবে। কিন্তু সে কাছে আসিলে করুণা ভয়ে জড়সড় আড়ষ্ট হইয়া মরিয়া যায়, তাহার সঙ্গে কথাই কহে না। স্বরূপ ভাবিল, এ কি উৎপাত! এ গলগ্রহ বিদায় করিতে পারিলে যে বাঁচি। ভাবিল, দিন কতক কাছে থাকিতে থাকিতেই ভালোবাসা হইবে। স্বরূপ তো তাহার যথাসাধ্য চেষ্টা করিল, কিন্তু করুণার ভালোবাসার কোনো চিহ্ন দেখিল না। করুণা বেচারি তো আরাম বিশ্রাম নাই। এক তো সর্বক্ষণ পরের বাড়িতে অচেনা পুরুষের সঙ্গে আছে বলিয়া সর্বদাই আত্মগ্লানিতে দগ্ধ হইতেছে। তাহা ছাড়া স্বরূপের ভাবগতিক দেখিয়া সে তো ভয়ে আকুল। সে কাছে বসিয়া গান গায়, কবিতা শুনাইতে থাকে, মনের দুঃখ নিবেদন করে। অবশেষে মহা রুক্ষভাবে গাড়ি ভাড়ার টাকার জন্য নালিশ করিবে বলিয়া শাসাইতে আরম্ভ করিয়াছে। করুণা যে কি করিবে কিছুই ভাবিয়া পায় না। ভয়ে বেচারি সারা হইতেছে। স্বরূপ রাত দিন খিটখিট করে, এমনকি করুণাকে মাঝে মাঝে ধমকাইতে আরম্ভ করিয়াছে। করুণার কিছু বলিবার মুখ নাই, সে শুধু কাঁদিতে থাকে। এইরূপে কতদিন যায়। স্বরূপের এলাহাবাদে যাইবার সময় হইয়াছে। সে ভাবিতেছে, এখন করুণাকে লইয়া কি করি? এখানেই কি ফেলিয়া যাইব, না এত করিয়া আনিলাম, গাড়ি ভাড়া দিলাম, এতদিন রাখিলাম, অবশেষে কি ফেলিয়া যাইব? আরও দিন কতক দেখা যাক। অনেক ভাবিয়া সাবিয়া করুণাকে তো ডাকিল। করুণা ভাবিল যাইব কিনা, কিন্তু না যাইয়াই বা কি করি? এখানে কোথায় থাকিব? এত দূর দেশে অচেনা জায়গায় কার কাছে যাইব? দেশে থাকিতাম তবু কথা থাকিত। করুণা চলিল। উভয়ে স্টেশনে গিয়া উপস্থিত হইল। গাড়ি ছাড়িতে এখনো দেরি আছে। জিনিসপত্র পুঁটুলি বোচকা লইয়া যাত্রীগণ মহা কোলাহল করিতেছে। কানে কলম গোজা রেলওয়ে ক্লার্কগণ ভারী উঁচু চালে ব্যস্তভাবে ইতস্তত ফড়ফড় করিয়া বেড়াইতেছেন। পান, সোডা ওয়াটার, নানা প্রকারের মিষ্টান্নের বোঝা লইয়া ফেরিওয়ালারা আগামী গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। এইরূপ তো অবস্থা। এমন সময়ে একজন পুরুষ করুণার পাশে সেই বেঞ্চে আসিয়া বসিল। করুণা উঠিয়া যাইবে যাইবে করিতেছে, এমন সময় তাহার পার্শ্বস্থ পুরুষ বিস্ময়ের স্বরে কহিয়া উঠিল, মা, তুমি যে এখানে? করুণা পণ্ডিত মহাশয়ের স্বর শুনিয়া চমকিয়া উঠিল। অনেকক্ষণ কিছু বলিতে পারিল না। অনেকক্ষণ নির্জল নয়নে চাহিয়া চাহিয়া কাঁদিয়া ফেলিল। কাঁদিতে কাঁদিতে কহিল, সার্বভৌম মহাশয়, আমার ভাগ্যে কি ছিল? পণ্ডিত মহাশয় তো আর অশ্রু সংবরণ করিতে পারেন না। গদগদ স্বরে কহিলেন, মা, যাহা হইবার তাহা হইয়াছে, তাহার জন্য আর ভাবিও না। আমি প্রয়াগে যাইতেছি, আমার সঙ্গে আইসো। পৃথিবীতে আর আমার কেহই নাই। যে কয়েকটা দিন বাঁচিয়া আছি, ততদিন আমার কাছে থাকো, ততদিন আর তোমার কোনো ভাবনা নাই। করুণা অধীর উচ্ছ্বাসে কাঁদিতে লাগিল। এমন সময় নিধি আসিয়া উপস্থিত হইল। নিধি পণ্ডিত মহাশয়ের খরচে কাশী দর্শন করিতে আসিয়াছেন।
পণ্ডিত মহাশয় তজ্জন্য নিধির কাছে অত্যন্ত কৃতজ্ঞ আছেন। তিনি বলেন, নিধির ঋণ তিনি এ জন্মে শোধ করিতে পারিবেন না। করুণাকে দেখিয়া একেবারে চমকিয়া উঠিল, কহিল, ভট্টাচার্য মহাশয়, একটা কথা আছে। পণ্ডিত মহাশয় শশব্যস্তে উঠিয়া গেলেন। নিধি কহিল, ওই বাবুটিকে দেখিতেছেন? পণ্ডিত মহাশয় চাহিয়া দেখিলেন স্বরূপ। নিধি কহিল, দেখিলেন? করুণার ব্যবহারটা একবার দেখিলেন? ছি ছি, স্বর্গীয় কর্তার নামটা একেবারে ডুবাইল। পণ্ডিত মহাশয় অনেকক্ষণ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিলেন। অবশেষে হাত উল্টাইয়া আস্তে আস্তে কহিলেন, স্ত্রিয়াশ্চরিত্রাং পুরুষস্য ভাগ্যং দেবা না জানন্তি কুত মনুষ্যা। নিধি কহিল, আহা, নরেন্দ্র এমন ভালো লোক ছিল, ওই রাক্ষসেই তো তাহাকে নষ্ট করিয়াছে। নরেন্দ্র যে ভালো লোক ছিল সে বিষয়ে পণ্ডিত মহাশয়ের সংশয় ছিল না। এখন যে খারাপ হইয়া গিয়াছে তাহারও প্রমাণ পাইয়াছেন, কিন্তু এতক্ষণে যে খারাপ হইয়া গিয়াছে তাহার কারণটা জানিতে পারিলেন। পণ্ডিত মহাশয়ের স্ত্রী জাতির উপর দারুণ ঘৃণা জন্মাইল। পণ্ডিত মহাশয় ভাবিলেন, আর না, স্ত্রীলোকেই তাহার সর্বনাশ করিয়াছে, স্ত্রী জাতিকে আর বিশ্বাস করিবেন না। নিধি লাল হইয়া কহিলেন, দেখুন দেখি মহাশয়, পাপাচরণ করিবার আর কি স্থান নাই এই কাশীতে? এ কথা পণ্ডিত মহাশয় এতক্ষণ ভাবেন নাই। শুনিয়া তিনি কিয়ৎক্ষণ একদৃষ্টে অবাক হইয়া নিধির মুখের পানে চাহিয়া রহিলেন। ভাবিলেন, সত্যই তো। 1 ঘণ্টা বাজিল। মহা ছুটাছুটি চেঁচামেচি পড়িয়া গেল। পণ্ডিত মহাশয় বেঞ্চের কাছে বোঁচকা ফেলিয়া আসিয়াছিলেন, তাড়াতাড়ি লইতে গেলেন। এমন সময় স্বরূপ তাড়াতাড়ি করুণাকে ডাকিতে আসিল। পণ্ডিত মহাশয়কে দেখিয়া শট করিয়া সরিয়া পড়িল। করুণা কাতর স্বরে পণ্ডিত মহাশয়কে কহিল, সার্বভৌম মহাশয়, আমাকে ফেলিয়া যাইবেন না। পণ্ডিত মহাশয়ের নেত্রে অশ্রু পুরিয়া আসিল। ভাবিলেন, যাহা অদৃষ্টে আছে হইবে, ইহাকে তো ছাড়িয়া যাইতে পারিব না। নিধি ছুটিয়া আসিয়া মহা এক ধমক দিয়া কহিল, এখানে হাঁ করিয়া দাঁড়াইয়া থাকিলে কি হইবে? গাড়ি যে চলিয়া যায়। এই বলিয়া পণ্ডিত মহাশয়ের হাত ধরিয়া হড়হড় করিয়া টানিয়া একটা গাড়ির মধ্যে পুড়িয়া দিল। করুণা অন্ধকার দেখিতে লাগিল। মাথা ঘুরিয়া মুখ চক্ষু বিবর্ণ হইয়া সেখানেই মূর্ছিত হইয়া পড়িল। স্বরূপের দেখা সাক্ষাৎ নাই। সে গোলমালে অনেকক্ষণ হইল গাড়িতে উঠিয়া পড়িয়াছে। অগ্নিময় অঙ্কুশের তাপে আর্তনাদ করিয়া লৌহময় গজ হনহন করিয়া অগ্রসর হইল। স্টেশনে আর বড় লোক নাই। একবিংশ পরিচ্ছেদ। এই সময়ে মহেন্দ্রের নিকট হইতে যে সকল পত্র পাইয়াছিলাম তাহার একখানি নিম্নে উদ্ধৃত করিয়া দিলাম। ভাই, যে কষ্টে, যে লজ্জায়, যে আত্মগ্লানির যন্ত্রণায় পাগল হইয়া দেশ পরিত্যাগ করিলাম তাহা তোমার কাছে গোপন করি নাই। সেই আঁধার রাত্রে বিজন পথ দিয়া যখন যাইতেছিলাম, কোনো কারণ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো গম্যস্থান নাই, তখন কেন যাইতেছি, কোথায় যাইতেছি কিছুই ভাবি নাই। মনে করিয়াছিলাম এ পথের যেন অন্ত নাই, এমন করিয়াই যেন আমাকে চিরজীবন চলিতে হইবে। চলিয়া 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 তবু পথ ফুরাইবে না, রাত্রি পোহাইবে না। মনের ভিতর কেমন এক প্রকার ঔদাস্যের অন্ধকার বিরাজ করিতেছিল, তাহা বলিবার নহে। কিন্তু রাত্রের অন্ধকার যত হ্রাস হইয়া আসিতে লাগিল, দিনের কোলাহল যতই জাগ্রত হইয়া উঠিতে লাগিল, ততই আমার মনের আবেগ কমিয়া আসিল। তখন ভালো করিয়া সমস্ত ভাবিবার সময় আসিল। কিন্তু তখনও দেশে ফিরিবার জন্য এক তিলও ইচ্ছা হয় নাই। কত দেশ দেখিলাম, কত স্থানে ভ্রমণ করিলাম,
কত দিন কত মাস চলিয়া গেল, কিন্তু কি দেখিলাম কি করিলাম কিছু যদি মনে আছে। চোখের উপর কত পর্বত নদী অরণ্য মন্দির অট্টালিকা গ্রাম উঠিত, কিন্তু সে সকল যেন কিছুই নয়, যেন স্বপ্নের মতো, যেন মায়ার মতো, যেন মেঘের পর্বত অরণ্যের মতো। চোখের উপর পড়িত তাই দেখিতাম, আর কিছুই নহে। এইরূপ করিয়া যে কত দিন গেল তাহা বলিতে পারিব না। আমার মনে হইয়াছিল 1 বৎসর হইবে, কিন্তু পরে গণনা করিয়া দেখিলাম 4 মাস। ক্রমে ক্রমে আমার মন শান্ত হইয়া আসিয়াছে। এখন ভবিষ্যৎ ও অতীত ভাবিবার অবসর পাইলাম। এখন আমি লাহোরে আসিয়াছি। এখানকার একজন বাঙালি বাবুর বাড়িতে আশ্রয় লইলাম ও অল্প অল্প করিয়া ডাক্তারি করিতে আরম্ভ করিলাম। এখন আমার মন্দ আয় হইতেছে না, কিন্তু আয়ের জন্য ভাবি না ভাই। আমার হৃদয়ে যে নূতন মনস্তাপ উত্থিত হইয়াছে, তাহাতে যে আমাকে কি অস্থির করিয়া তুলিয়াছে বলিতে পারি না। আমার নিজের উপর যে কি ঘৃণা হইয়াছে তাহা কি করিয়া প্রকাশ করিব। যখন দেশে ছিলাম তখন রজনীর জন্য একদিনও ভাবি নাই। যখন দেশ ছাড়িয়া আসিলাম তখনও এক মুহূর্তের জন্য রজনীর ভাবনা মনে উদিত হয় নাই। কিন্তু দেশ হইতে যত দূরে গিয়াছি, যত দিন চলিয়া গিয়াছে, হতভাগিনী রজনীর কথা ততই মনে পড়িয়াছে। আপনাকে ততই মনে পড়িয়াছে। আপনাকে ততই নিষ্ঠুর পিশাচ বলিয়া মনে হইয়াছে। আমার ইচ্ছা করে এখনই দেশে ফিরিয়া যাই, তাহাকে যত্ন করি, তাহাকে ভালোবাসি, তাহার নিকট ক্ষমা প্রার্থনা করি। সে হয়তো এতদিনে আমার কলঙ্কের কথা শুনিয়াছে। আমি তাহার কাছে কি বলিয়া দাঁড়াইব? না ভাই, আমি তাহা পারিব না। ইতি মহেন্দ্র। আমি দেখিতেছি যে সকল বাহ্য কারণে মহেন্দ্রের রজনীর ওপর বিরাগ ছিল, সে সকল কারণ হইতে দূরে থাকিয়া মহেন্দ্র একটু ভাবিবার অবসর পাইয়াছে। যতই তাহার আপনার নিষ্ঠুরাচরণ মনে উদিত হইয়াছে, ততই রজনীর উপর মমতা তাহার দৃঢ়মূল হইয়াছে। মহেন্দ্র এখন ভাবিয়াই পাইতেছে না তাহাকে কেন ভালোবাসে নাই। এমন মৃদু কোমল স্নিগ্ধ স্বভাব, তাহাকে ভালোবাসে না এমন পিশাচ আছে? কেন? তাহাকে দেখিতেই বা কি মন্দ? মন্দ কেন? অমন সুন্দর স্নেহপূর্ণ চক্ষু, অমন কোমল ভাবব্যঞ্জক মুখশ্রী, ভাব লইয়া রূপ না বর্ণ লইয়া? রজনীর যাহা কিছু ভালো তাহাই মহেন্দ্রের মনে পড়িতে লাগিল, আর তাহার যাহা কিছু মন্দ তাহাও মহেন্দ্র ভালো করিয়া দাঁড় করাইতে চেষ্টা করিতে লাগিল। ক্রমে রজনীকে যতই ভালো বলিয়া বুঝিল, আপনাকে ততই পিশাচ বলিয়া মনে হইল। মহেন্দ্রের সেখানে বিলক্ষণ পসার হইয়াছে। মাসে প্রায় 200 টাকা উপার্জন করিত, কিন্তু প্রায় সমস্তই রজনীর কাছে পাঠাইয়া দিত। নিজের জন্য এত অল্প টাকা রাখিয়া দিত যে আমি ভাবিয়া পাই না কি করে তাহার খরচ চলিত। অনেক দিন হইয়া গিয়াছে মহেন্দ্রের বাড়ি আসিতে বড়ই ইচ্ছা হয়, কিন্তু সকল কথা মনে উঠিলে আর ফিরিয়া আসিতে পা সরে না। মহেন্দ্র একটা চিঠি পাইয়াছে, পাইয়া অবধি বড়ই অস্থির হইয়া পড়িয়াছে। ইহা সেই মোহিনীর চিঠি। চিঠির শেষ ভাগে লিখা আছে, আপনি যদি রজনীকে নিতান্তই দেখিতে না পারেন, যদি রজনী এখানে আছে বলিয়া আপনি নিতান্তই আসিতে না চান, তবে আপনার আশঙ্কা করিবার বিশেষ কোনো কারণ নাই। সে তার দিদির বাড়ি চলিয়া যাইবে। রজনী লিখিতে জানে না বলিয়া আমি তাহার হইয়া লিখিয়া দিলাম। সে লিখিতে জানিলেও হয়তো আপনাকে লিখিতে সাহস করিত না। ইহার মৃদু তিরস্কার মহেন্দ্রের মর্মের মধ্যে বিদ্ধ হইয়াছে। সে স্থির করিয়াছে দেশে ফিরিয়া যাইবে।
রজনীর শরীর দিনে দিনে ক্ষীণ হইয়া যাইতেছে, মুখ বিবর্ণ ও বিষণ্ণতর হইতেছে। একদিন সন্ধ্যাবেলা সেই মোহিনীর গলা জড়িয়া ধরিয়া বলিল, দিদি, আমি আর বেশি দিন বাঁচিব না। মোহিনী কহিল, সে কি রজনী, ও কথা বলিতে নাই। রজনী বলিল, হ্যাঁ দিদি, আমি জানি আর আমি বেশি দিন বাঁচিব না। যদি এর মধ্যে তিনি না আসেন তবে তাকে এই টাকাগুলি দিও। তিনি আমাকে মাসে মাসে টাকা পাঠাইয়া দিতেন, কিন্তু আমার খরচ করিবার দরকার হয় নাই, সমস্ত জমাইয়া রাখিয়াছি। মোহিনী অতিশয় স্নেহের সহিত রজনীর মুখ তাহার বুকে টানিয়া লইয়া বলিল, চুপ কর, ওসব কথা বলিস নে। মোহিনী অনেক কষ্টে অশ্রু সংবরণ করিয়া মনে মনে কহিল, মা ভগবতী, আমি যদি এর দুঃখের কারণ হয়ে থাকি তবে আমার তাতে কোনো দোষ নাই। হাত অবসর পাইলেই রজনীর শাশুড়ি রজনীকে লইয়া পড়িতেন। নানা জন্তুর সহিত তাহার রূপের তুলনা করিতেন আর বলিতেন যে বিবাহের সম্বন্ধ হওয়া অবধি তিনি জানিতেন যে এইরূপ একটা দুর্ঘটনা হইবে, তবে জানিয়া শুনিয়া কেন বিবাহ দিলেন সে কথা উত্থাপন করিতেন না। রজনী না থাকিলে মহেন্দ্র বিয়োগে তাহার মাতার অধিকতর কষ্ট হইত, তাহার আর সন্দেহ নাই। এই যে মাঝে মাঝে মন খুলিয়া তিরস্কার করিতে পান, ইহাতে তাহার মন অনেকটা ভালো আছে। মহেন্দ্রের মাতার স্বভাব যতদূর জানি তাহাতে তো একবার আমার মনে হয় এই যে তিরস্কার করিবার তিনি সুযোগ পাইয়াছেন, ইহাতে বোধ হয় মহেন্দ্রের বিয়োগও তিনি ভাগ্য বলিয়া মানেন। মহেন্দ্রের অবস্থানকালে রজনী যেদিন কোনো দোষ না করিত সেদিন মহেন্দ্রের মাতা মহা মুশকিলে পড়িয়া যাইতেন। অবশেষে ভাবিয়া ভাবিয়া 2 বৎসর পুরানো কথা লইয়া তাহার মুখের কাছে হাত নাড়াইয়া আসিতেন, কিন্তু এই ঘটনার পর তাহার তিরস্কারের ভাণ্ডার সর্বদাই মজুত রহিয়াছে, অবসর পাইলেই হয়। ইতিমধ্যে মহেন্দ্রের মা মহেন্দ্রকে এক লোভনীয় পত্র পাঠাইয়া দিয়াছেন। তাহাতে তাহার বাবাকে তিনি নিশ্চিন্ত হইতে কহিয়াছে ও সংবাদ দিয়াছেন যে তাহার জন্য একটি সুন্দরী কন্যা অনুসন্ধান করা যাইতেছে। এই চিঠি পাইয়া মহেন্দ্রের আপনার উপর দ্বিগুণ লজ্জা উপস্থিত হইয়াছে। তবে সকলেই মনে করিয়াছে আমি রূপের কাঙাল। রজনী দেখিতে ভালো নয় বলিয়া আমি তাহার উপর নিষ্ঠুর আচরণ করিয়াছি। লোকের কাছে মুখ দেখাইব কোন লজ্জায়। কিন্তু রজনীর আজকাল অল্প তিরস্কারেই অত্যন্ত মনে লাগে। আগেকার অপেক্ষাও সে কেমন ভীত হইয়া পড়িয়াছে। তাহার শরীর যতই খারাপ হইতেছে ততই সে ভয়ে ত্রস্ত ও তিরস্কারে অধিকতর ব্যথিত হইয়া পড়িতেছে। ক্রমাগত তিরস্কার শুনিয়া শুনিয়া আপনাকে সত্য সত্যই দোষী বলিয়া দৃঢ় বিশ্বাস হইয়াছে। মোহিনী প্রত্যহ সন্ধ্যাবেলা তাহার কাছে আসিত, প্রত্যহ তাকে যথাসাধ্য যত্ন করিত ও প্রত্যহ দেখিত সে দিনে দিনে অধিকতর দুর্বল হইয়া পড়িতেছে। একদিন রজনী সংবাদ পাইল মহেন্দ্র বাড়ি ফিরিয়া আসিতেছে। আহ্লাদে উৎফুল্ল হইয়া উঠিল, কিন্তু তাহার কিসের আহ্লাদ? মহেন্দ্র তো তাহাকে সেই ঘৃণা চক্ষে দেখিবে। তা হোক, কিন্তু তাহার জন্য মহেন্দ্র যে গৃহ পরিত্যাগ করিয়া বিদেশে কষ্ট পাইতেছে এ আত্মগ্লানি যন্ত্রণা হইতে অব্যাহতি পাইল। যে কারণেই হোক, মহেন্দ্র যে বিদেশে গিয়া কষ্ট পাইতেছে ইহা রজনীর অতিশয় কষ্টকর হইয়াছিল। দ্বাবিংশ পরিচ্ছেদ। কাশীর স্টেশনে করুণা সংক্রান্ত যে সমস্ত ঘটনা ঘটিতেছিল একজন ভদ্রলোক তাহা সমস্ত পর্যবেক্ষণ করিতেছিলেন। স্বরূপকে দেখিয়া তিনি কেমন লজ্জিত ও সংকুচিত হইয়া সরিয়া গিয়াছিলেন। যখন দেখিলেন সকলে চলিয়া গেল এবং করুণা মূর্ছিত হইয়া পড়িল, তখন তিনি তাহাকে একটা গাড়িতে তুলিয়া তাহার বাসা বাড়িতে লইয়া যান। তাহার কোথায় যাইবার প্রয়োজন ছিল, কিন্তু যাওয়া হইল না। করুণার মুখ দেখিয়া এমন কে আছে
যে তাহাকে দোষী বলিয়া সন্দেহ করিতে পারে? মহেন্দ্র তাহাকে সন্দেহ করে নাই। বলিতে ভুলিয়া গিয়াছিলাম, সেই ভদ্রলোকটি মহেন্দ্র। লাহোর হইতে আসিবার সময় একবার কাশীতে আসিয়াছিলেন। কলিকাতার ট্রেনের জন্য অপেক্ষা করিতেছিলেন। এমন সময়ে এই সমস্ত ঘটনা ঘটে। করুণা চেতনা পাইলে মহেন্দ্র তাহাকে তাহার সমস্ত বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। মহেন্দ্রের মুখে এমন দয়ার ভাব প্রকাশ পাইতেছিল যে করুণা শীঘ্রই সাহস পাইল। কাঁদিতে কাঁদিতে তাহার সমস্ত বৃত্তান্ত তাহাকে কহিল এবং ঠিক সে যেমন করিয়া ভবিকে জিজ্ঞাসা করিত তেমন করিয়া মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল, কেন নরেন্দ্র তাহার উপর অমন রাগ করিল। মহেন্দ্র বালিকার সে প্রশ্নের উত্তর দিতে পারিল না, কিন্তু এই প্রশ্ন শুনিয়া তাহার চক্ষে জল আসিয়াছিল। নরেন্দ্রকে মহেন্দ্র বেশ চেনে, সে সমস্ত ঘটনা বেশ বুঝিতে পারিল। পণ্ডিত মহাশয় যে কেন তাহাকে অমন করিয়া ফেলিয়া গেলেন তাহাও করুণা ভাবিয়া পাইতেছিল না। অনেকক্ষণ ভাবিয়া ভাবিয়া তাহাও মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল। মহেন্দ্র তাহার যথার্থ কারণ যাহা বুঝিয়াছিলেন তাহা গোপন করিয়া নানা রূপে বুঝাইয়া দিলেন। এখন করুণাকে লইয়া যে কি করিবে মহেন্দ্র তাহাই ভাবিতে লাগিল। অবশেষে স্থির হইল তাহাদের বাড়িতেই লইয়া যাইবে। মহেন্দ্র করুণার নিকট তাহার বাড়ির বর্ণনা করিল। কহিল, তাহাদের বাড়ির সামনেই একটি প্রাচীর দেওয়া বাগান আছে। বাগানের মধ্যে একটি ক্ষুদ্র পুষ্করিণী আছে। পুষ্করিণীর ওপরে একটি বাঁধানো শানের ঘাট। কহিল, তাহাদের বাড়িতে গেলে করুণা তাহার একটি দিদি পাইবে, তেমন স্নেহশালিনী, কেমন কোমল হৃদয়, তেমন ক্ষমাশীলা। আরও অসংখ্য বিশেষণ প্রয়োগ করিয়াছিল। করুণা অমনি তাড়াতাড়ি জিজ্ঞাসা করিল, সেখানে কি ভবির দেখা পাইবে? মহেন্দ্র ভবির সন্ধান করিবে বলিয়া স্বীকৃত হইলেন। জিজ্ঞাসা করিলেন, করুণা তাহাকে ভ্রাতার মতো দেখিবে কিনা। করুণার তাহাতে কোনো আপত্তি ছিল না। যাহা হোক, এতদিন পরে করুণার মুখ প্রফুল্ল দেখিলাম। এতদিন পরে সে তবু আশ্রয় পাইল। কিন্তু বারবার করুণা মহেন্দ্রকে পণ্ডিত মহাশয়ের তাহার উপর রাগ করিবার কারণ জিজ্ঞাসা করিয়াছে। অবশেষে তাহারা যাইবার জন্য প্রস্তুত হইল। কাশী পরিত্যাগ করিয়া চলিল। কে কি বলিবে, কে কি করিবে, কখন কি হইবে, এই সমস্ত ভাবিতে ভাবিতে ও যদি কেহ কিছু বলে তবে তাহার কি উত্তর দিবে, যদি কেহ কিছু করে তবে তাহার কি প্রতিবিধান করিবে, যদি কখনো কিছু হয় তবে সে অবস্থায় কিরূপ ব্যবহার করিবে, এই সমস্ত ঠিক করিতে করিতে মহেন্দ্র গ্রামের রাস্তায় গিয়া পৌঁছিল। লজ্জায় ম্রিয়মান হইয়া, সংকোচে অভিভূত হইয়া পথিক দিগের চক্ষু এড়াইয়া ও কোনো মতে পথ পার হইয়া গৃহের দ্বারে গিয়া উপস্থিত হইল। কতবার ৭-৫ করিয়া পরে প্রবেশ করিল। দাদাবাবুকে দেখিয়াই ঝি ঝাঁটা রাখিয়া ছুটিয়া বড়মাকে খবর দিতে গেল। বড়মা তখন রজনীর সম্মুখে বসিয়া রজনীর রূপের ব্যাখ্যান করিতেছিলেন। এমন সময় খবর পাইলেন যে আরেকটি নতুন বধূ লইয়া তাহার বাবা ঘরে আসিয়াছেন। মহেন্দ্র ও করুণার সহিত সকলের সাক্ষাৎ হইল। যখন সকলে মিলিয়া উলু দিবার উদ্যোগ করিতেছেন এমন সময় মহেন্দ্র তাহাদিগকে করুণা সংক্রান্ত সমস্ত ব্যাপার খুলিয়া বলিল। সে সমস্ত বৃত্তান্ত মহেন্দ্রের মাতার বড় ভালো লাগে নাই। মহেন্দ্রের সম্মুখে কিছু বলিলেন না, কিন্তু সেই রাত্রে মহেন্দ্রের পিতার সহিত তাহার ভারী একটা পরামর্শ হইয়া গিয়াছিল ও অবশেষে রজনী পোড়ামুখী যে এই সমস্ত বিপত্তির কারণ তাহা অবধারিত হইয়া গিয়াছিল। এই কথাটা লইয়া মহেন্দ্রের পিতার অতিরিক্ত আনা দুয়েকের তামাকু ব্যয় হইয়াছিল
ও 2-4 জন বৃদ্ধ বিজ্ঞ প্রতিবাসীদিগের মাথা ঘুরিয়া গিয়াছিল, কিন্তু আর অধিক কিছু দুর্ঘটনা হয় নাই। রজনী তাহার দিদির বাড়ি যাইবার সমস্তই বন্দোবস্ত করিয়াছিল। তাহার শ্বশুর শাশুড়িরা এই বন্দোবস্তে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন, কিন্তু রজনী বড় দুর্বল বলিয়া এখনো সমাধা হইয়া উঠে নাই। এই খবরটি আসিয়াই মহেন্দ্র তাহার মাতার নিকট হইতে শুনিতে পাইলেন। আশ্চর্যের স্বরে কহিলেন, দিদির বাড়ি যাইবে? তার অর্থ কি? আমি আসিলাম আর অমনি দিদির বাড়ি যাইবে? মহেন্দ্রের মাও অবাক। মহেন্দ্রের পিতা কিছুক্ষণ অবাক হইয়া চাহিয়া রইলেন, পরে ঠুঙি হইতে চশমা বাহির করিয়া পড়িলেন এবং মহেন্দ্রকে দেখিতে লাগিলেন, যেন তিনি মিলাইয়া দেখিতে চান যে এ মহেন্দ্রের সহিত পূর্বেকার মহেন্দ্রের কোনো আদল আছে কিনা, এ মহেন্দ্র ঝুটা মহেন্দ্র কিনা। মহেন্দ্র অধিক বাক্যব্যয় না করিয়া তৎক্ষণাৎ রজনীর ঘরে চলিয়া গেলেন ও কর্তা গৃহিণীতে মিলিয়া ফুসফুস করিয়া পরামর্শ করিতে লাগিলেন। রজনী মহেন্দ্রকে দেখিয়া মহা শশব্যস্ত হইয়া পড়িল, কেমন অপ্রস্তুত হইয়া গেল। সে মনে করিতে লাগিল মহেন্দ্র তাহাকে দেখিয়া কি বিরক্ত হইয়া উঠিয়াছে। তাহার তাড়াতাড়ি বলিবার ইচ্ছা হইল যে আমি এখনই যাইতেছি, আমার সমস্তই প্রস্তুত হইয়াছে। যখন সে এই গোলমালে পড়িয়া কি করিবে ভাবিয়া পাইতেছে না, তখন মহেন্দ্র ধীরে ধীরে তাহার পার্শ্বে গিয়া বসিল। কি ভাগ্য! বিষণ্ণ স্বরে জিজ্ঞাসা করিল, তুমি নাকি আজই দিদির বাড়ি যাবে? কেন রজনী? আর কি উত্তর দিবার জো আছে? আমি তোমার কাছে অনেক অপরাধ করিয়াছি, আমি তোমাকে কষ্ট দিয়াছি, কিন্তু তাহা কি ক্ষমা করিবে না? ও কি মহেন্দ্র, অমন করিয়া বলিও না। রজনীর বুক ফাটিয়া যাইতেছে। বলো, তাহা কি ক্ষমা করিবে না? মহেন্দ্র আবার কহিল, বলো, তাহা কি ক্ষমা করিবে না? রজনীর উত্তর দিবার কি ক্ষমতা আছে? সে পূর্ণ উচ্ছ্বাসে কাঁদিয়া উঠিল। মহেন্দ্র তাহার হাত ধরিয়া বলিল, একবার বলো, ক্ষমা করিলে? রজনী ভাবিল সে কি কথা, মহেন্দ্র কেন ক্ষমা চাইতেছেন? সে জানিত তাহারই সমস্ত দোষ, সেই মহেন্দ্রের নিকট অপরাধী, কেননা তাহার জন্যই মহেন্দ্র এত কষ্ট সহ্য করিয়াছেন। গৃহ ত্যাগ করিয়া কত বৎসর বিদেশে কাল যাপন করিয়াছেন। সে কোথা মহেন্দ্রের নিকট ক্ষমা চাইবে, তাহা না হইয়া এ কি বিপরীত। ক্ষমা চাহিবে কি, সে নিজেই ক্ষমা চাহিতে সাহস করে নাই, সে কি ক্ষমার যোগ্য? মহেন্দ্র রজনীর দুর্বল মস্তক কোলে তুলিয়া লইল। রজনী ভাবিল, এই সময় যদি মরি তবে কি সুখে মরি। তাহার কেমন সংকোচ বোধ হইতে লাগিল। মহেন্দ্রের ক্রোড় তাহার নিকট যেন ভিখারীর নিকট সিংহাসন। মহেন্দ্র তাহাকে কত কি কথা বলিল, সে সকল কথার উত্তর দিতে পারিল না। সে ভাবিল এ মধুর স্বপ্ন চিরস্থায়ী নহে, এই মুহূর্তে মরিতে পাইলে কি সুখী হই, কিন্তু এ অবস্থা কতক্ষণ রহিবে। রজনীর এ সংকোচ শীঘ্রই দূর হইল। রজনী তাহার কোলে মাথা রাখিয়া কতক্ষণ কত কি কথা কহিল, কত অশ্রুজল, কত কথা, কত হাসি, সে বলিবার নহে। মহেন্দ্র যখন উঠিয়া যাইতে চাহিল, তখন রজনী তাহাকে আর একটু বসিয়া থাকিতে অনুরোধ করিল, যাহা আর কখনো করিতে সাহস করে নাই। রজনীর এ কি পরিবর্তন! যে সুখ সে কখনো আশা করে নাই, আপনাকে যে সুখ পাইবার যোগ্য বলিয়া মনে করে নাই, সেই সুখ সহসা পাইয়াছে। আহ্লাদে তাহার বুক ফাটিয়া যাইতেছিল, সে কি করিবে ভাবিয়া পাইতেছিল না। সেই সন্ধেবেলায় সে মোহিনীর বাড়িতে গেল। তাড়াতাড়ি তাহার গলা জড়াইয়া ধরিয়া কাঁদিতে বসিল। মোহিনী জিজ্ঞাসা করিল, কেন রজনী, কি হয়েছে? সে মনে করিল মহেন্দ্র না জানি আবার কি অন্যায়াচরণ করিয়াছে।
রজনী তাহাকে সকল কথা বলিতে লাগিল। শুনিয়া মোহিনীও আহ্লাদে কাঁদিতে লাগিল। রজনীর 2-1 মাসের মধ্যে যে কোনো ব্যাধি বা দুর্বলতা হইয়াছিল তাহার কোনো চিহ্ন পাওয়া গেল না। আর কখনো রজনীর ঘর কন্যার কাজে এত উৎসাহ কেহ দেখে নাই। শাশুড়ি মহা উগ্রভাবে কহিলেন, হয়েছে হয়েছে, ঢের হয়েছে, আর গিন্নিপনা করে কাজ নেই। 2 দিন উপোস করে আছেন, সবে আজ ভাত খেয়েছেন, ওর গিন্নিপনা দেখে আর বাঁচি নে। এইখানে একটা কথা বলা আবশ্যক। রজনী যে 2 দিন উপোস করিয়াছিল, সে 2 দিন কাজ করিতে পারেনি বলিয়া তাহার শাশুড়ি মহা বক্তৃতা দিয়েছিলেন। ও ভবিষ্যতে যখনই রজনীর দোষের অভাব পড়িবে, সেই 2 দিনের কথা লইয়া আবার বক্তৃতা যে দিবেন, ইহাও নিশ্চিত। এ বিষয়ে কোনো পাঠকের সন্দেহ উপস্থিত না হয়। দেখিতে দেখিতে করুণার সহিত রজনীর মহাভাব হইয়া গেল। 2 জনের ফুসফুস করিয়া মহা মনের কথা পড়িয়া গেল। তাহাদের কথা আর ফুরায় না। তাহাদের স্বামীদের কতদিনকার সামান্য যত্ন, সামান্য আদরটুকু তাহারা মনের মধ্যে গাঁথিয়া রাখিয়াছে, তাহাই কত মহান ঘটনার মতো বলা বলি করিত। কিন্তু এ বিষয়ে তো 2 জনেরই ভাণ্ডার অতি সামান্য। তবে কি যে কথা হইত তাহারাই জানে। হয়তো সেসব কথা লিখিলে পাঠকেরা তাহার গাম্ভীর্য বুঝিতে পারিবেন না, হয়তো হাসিবেন, হয়তো মনে করিবেন এসব কোনো কাজেরই কথা নয়। কিন্তু সে বালিকারা সে সকল কথা লইয়া অতি গুপ্তভাবে অতি সাবধানে আন্দোলন করিয়াছে, তাহা লইয়া যে সকলে হাসিবে, সকল কথা তুচ্ছভাবে উড়াইয়া দিবে, তাহা মনে করিলে কষ্ট হয়। কিন্তু করুণার সঙ্গে রজনী পারিয়া উঠে না। সে এক কথা 7 বার করিয়া বলিয়া, সব কথা একেবারে বলিতে চেষ্টা করিয়া, কোনো কথাই ভালো করিয়া বুঝাইতে না পারিয়া রজনীর এক প্রকার মুখ বন্ধ করিয়া রাখিয়াছিল। তাহারই কথা ফুরায় নাই, তো কেমন করে সে রজনীর কথা শুনিবে? তাহার কি একটা আধটা কথা? তাহার পাখির কথা, তাহার ভবির কথা, তাহার কাঠবিড়ালির গল্প, সে কবে কি স্বপ্ন দেখিয়াছিল, তাহার পিতার নিকট 2 রাজার কি গল্প শুনিয়াছিল, এ সমস্ত কথা তাহার বলা আবশ্যক। আবার বলিতে বলিতে যখন হাসি পাইত, তখন তাহাই বা থামায় কে? আর কেন হাসি পাইল, তাহাই বা বুঝে কাহার সাধ্য? রজনী বেচারির বড় বেশি কথা বলিবার ছিল না, কিন্তু বেশি কথা নীরবে শুনিবার এমন আর উপযুক্ত পাত্র নাই। রজনী কিছুতেই বিরক্ত হইত না, তবে এক এক সময়ে অন্যমনস্ক হইত বটে। তাহাতে করুণার কি ক্ষতি? করুণার বলা লইয়া বিষয়। করুণাকে লইয়া মহেন্দ্রের মাতা বড় ভাবিত আছেন। তাহার বয়স বড় কম নহে, 55 বৎসর। এই 55 বৎসরের অভিজ্ঞতায় তিনি ভদ্রলোকের ঘরে এমন বেহায়া মেয়ে কখনো দেখেন নাই। আবার তাহার প্রতিবেশিনীরা তাহাদের বাপের বয়সেও এমন মেয়ে কখনো দেখেন নাই বলিয়া স্পষ্ট স্বীকার করিয়া গেল। মহেন্দ্রের পিতা তামাকু খাইতে খাইতে কইতেন যে ছেলেমেয়েরা সবাই খ্রিস্টান হইয়া উঠিল। মহেন্দ্রের মাতা কহিতেন সে কথা মিছা নয়। মহেন্দ্রের মাতা মাঝে মাঝে রজনীকে সম্বোধন করিয়া করুণার দিকে কটাক্ষপাত করিয়া কহিতেন, আজ বাগানে বড় গলা বাহির করা হইতেছিল, লজ্জা করে না? কিন্তু তাহাতে করুণা কিছুই সাবধান হয় নাই। কিন্তু এ তো করুণার শান্ত অবস্থা। করুণা যখন মনের সুখে তাহার পিতৃভবনে থাকিত, তখন যদি এই 55 বৎসরের অভিজ্ঞ গৃহিণী তাহাকে দেখিতেন, তবে কি করিতেন বলিতে পারি না। আবার এক একবার যখন বিষণ্ণ ভাব করুণার মনে আসিত, তখন তাহার মূর্তি সম্পূর্ণ বিপরীত। আর তাহার কথা নাই, হাসি নাই, গল্প নাই। সে এক জায়গায় চুপ করিয়া বসিয়া থাকিবে। রজনী পাশে বসিয়া লক্ষ্মী দিদি আমার বলিয়া কত সাধাসাধি করিলে উত্তর নাই। করুণা
প্রায় মাঝে মাঝে এমনই বিষণ্ণ হইত। কতক্ষণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া তবে সে শান্ত হইত। একদিন কাঁদিতে কাঁদিতে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল, নরেন্দ্র কোথায়? মহেন্দ্র কহিল, আমি তো জানি না। করুণা কহিল, কেন জানো না? কেন জানে না সে কথা মহেন্দ্র ঠিক করিয়া বলিতে পারিল না। তবে নরেন্দ্রের সন্ধান করিতে স্বীকার করিল, কিন্তু নরেন্দ্রের অধিক সন্ধান করিতে হইল না। নরেন্দ্র কেমন করিয়া তাহার সন্ধান পাইয়াছে। একদিন করুণা যখন রজনীর নিকট দুই রাজার গল্প করিতে ভারী ব্যস্ত ছিল, এমন সময় ডাকে তাহার নামে একখানি চিঠি আসিল। এ পর্যন্ত তাহার বয়সে সে কখনো নিজের নামে চিঠি দেখে নাই। এ চিঠি পাইয়া করুণার মহা আহ্লাদ হইল। সে জানিত চিঠি পাওয়া এক মহাকাণ্ড, রাজা রাজরাদের অধিকার। আস্ত চিঠি ছিঁড়িয়া খুলিতে তাহার কেমন মায়া হতে লাগিল। আগে সকলকে দেখাইয়া অনেক অনিচ্ছার সহিত লেফাফা খুলিল। চিঠি পড়িল। চিঠি পড়িয়া তাহার মুখ শুকাইয়া গেল। থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে চিঠি মহেন্দ্রকে দিল। নরেন্দ্র লিখিতেছেন, 300 টাকা আমার প্রয়োজন, না পাইলে আমার সর্বনাশ, না পাইলে আমি আত্মহত্যা করিয়া মরিব। ইতি নরেন্দ্র। করুণা কাঁদিয়া উঠিল। করুণা মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল, কি হবে? মহেন্দ্র কহিল, কোনো ভাবনা নাই, এখনই টাকা লইয়া সে যাইতেছে। নরেন্দ্রের ঠিকানা চিঠিতে লিখা ছিল। সেই ঠিকানা উদ্দেশ্যে মহেন্দ্র চলিল। ত্রয়োবিংশ পরিচ্ছেদ। মহেন্দ্র দেশে আসিয়া অবধি মোহিনীর বড় খোঁজ খবর পাওয়া যায় না। মহেন্দ্র তো তাহার কোনো কারণ খুঁজিয়া পায় না। একদিন কি অপরাধ করিয়াছিলাম তাহার জন্য কি দুইজনের এই জন্মের মতো ছাড়াছাড়ি হইবে? সে মনে করিল হয়তো মোহিনী রাগ করিয়াছে, হয়তো মোহিনী তাহাকে ভালোবাসে না। পাঠকেরা শুনিলে বোধহয় সন্তুষ্ট হইবেন না যে মহেন্দ্র এখনও মোহিনীকে ভালোবাসে। কিন্তু মহেন্দ্রের সে ভালোবাসার পক্ষে যে যুক্তি কত, তাহা শুনিলে কাহারও আর কথা বলিবার জো থাকিবে না। সে বলে, মানুষকে ভালোবাসিতে দোষ কি? আমি তো মোহিনীকে তেমন ভালোবাসি না। আমি তাহাকে ভগিনীর মতো, বন্ধুর মতো ভালোবাসি। আমি কখনো তাহার অধিক তাহাকে ভালোবাসি না। এই কথা এত বিশেষ করিয়া ও এত বারবার বলিত যে তাহাতেই বোঝা যাইত তদাপেক্ষাও অধিক ভালোবাসে। সে আপনার মনকে ভ্রান্ত করিতে চেষ্টা করিত। সুতরাং ওই এক কথা তাহাকে বারবার বিশেষ করিয়া বলিতে হইত। ওই এক কথা বারবার বলিয়া তাহার মনকে বিশ্বাস করাইতে চাইত। তাহার মন একবার অল্প অল্প বিশ্বাস করিত। সে বলিত, আপনার ভগিনীর মতো, বন্ধুর মতো যদি মোহিনী মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, তাহাতে দোষ কি? বরং না আসিলেই দোষ। কেন, মোহিনী তো আর সকলের সঙ্গেই দেখা করিতে পারে, তবে আমার সঙ্গে দেখা করিতে পারিবে না কেন? যেন সত্য সত্যই আমাদের মধ্যে কোনো সমাজ বিরুদ্ধ ভাব আছে। কিন্তু তাহা তো নাই, নিশ্চয়ই তাহা নাই, তাহা থাকা অসম্ভব। আমি রজনীকে প্রেমের ভাবে ভালোবাসি, সকলের অপেক্ষা ভালোবাসি। আমি মোহিনীকে কেবল ভগিনীর মতো ভালোবাসি। মহেন্দ্র এই রূপে মনের মধ্যে সকল কথা তোলপাড় করিত। এমনকি রজনীকেও তাহার এই সকল যুক্তি বুঝাইয়াছিল। রজনীর বুঝিতে কিছুই গোল বাঁধে নাই, সে বেশ স্পষ্টই বুঝিয়াছিল। সে নিজে গিয়া মোহিনীকে ওই সমস্ত কথা বুঝাইল। মোহিনী বিশেষ কিছুই উত্তর দিল না। মনে মনে কহিল, সকলের মন জানি না, কিন্তু আমার নিজের মনের উপর আমার বিশ্বাস নাই। মোহিনী ভাবিল, আর না, আর এখানে থাকা শ্রেয় নহে। মোহিনী কাশী যাইবার সমস্ত বন্দোবস্ত করিল।
বাড়ির লোকেরা তাহাতে অসম্মত হইল না। কাশী যাইবার সময় করুণা ও রজনীর সহিত একবার দেখা করিল। করুণা কহিল, তুমি কাশী যাইতেছ? যদি আমাদের পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা হয় তবে তাহাকে বলিও আমি ভালো আছি। করুণা জানিত যে পণ্ডিত মহাশয় নিশ্চয়ই তাহার কুশল সংবাদ পাইবার জন্য আকুল আছেন। করুণা যাহা মনে করিয়াছিল তাহা মিথ্যা নহে। নিধির পীড়াপিড়িতে রেলের গাড়িতে চড়িয়া পণ্ডিত মহাশয়ের এমন অনুতাপ হইয়াছিল যে অনেকবার তিনি চিৎকার করিয়া গাড়ি থামাইতে অনুরোধ করিয়াছিলেন। গাড়োয়ান যখন কিছুতেই ব্রাহ্মণের দোহাই মানিল না তখন তিনি ক্ষান্ত হন। কিন্তু বারবার কাতর স্বরে নিধিকে বলিতে লাগিলেন, কাজটা ভালো হইল না। 2-4 বার এইরূপ বলিতেই নিধি মহা বিরক্ত হইয়া বিলক্ষণ একটি ধমক দিয়া উঠিল। পণ্ডিত মহাশয় নিধিকে আর কিছু বলিতে সাহস করিলেন না, কিন্তু গাড়ির কোণে বসিয়া এক ডিবা নস্য সমস্ত নিঃশেষ করিয়াছিলেন ও তাহার চাদরের এক অংশ অশ্রুজলে সম্পূর্ণরূপে ভিজাইয়া ফেলিয়াছিলেন। কেবল গাড়িতে নয়, যেখানে গিয়াছেন নিধিকে বারবার ওই এক কথা বলিয়া বিরক্ত করিয়াছেন। কাশীতে ফিরিয়া আসিয়া যখন করুণাকে দেখিতে পাইলেন না তখন তাহার আর অনুতাপের পরিসীমা রহিল না। নিধিকে ওই এক কথা বলিয়া এমন বিরক্ত করিয়া তুলিয়াছিলেন যে সে একদিন কলিকাতায় ফিরিয়া যাইবার সমস্ত উদ্যোগ করিয়াছিল। মোহিনী কহিল, তোমাদের পণ্ডিত মহাশয়কে তো আমি চিনি না। যদি চিনাশোনা হয় তবে বলিব। করুণা একেবারে অবাক হইয়া গেল। পণ্ডিত মহাশয়কে চিনে না? সে জানিত পণ্ডিত মহাশয়কে সকলেই চেনে। সে মোহিনীকে বিশেষ করিয়া বুঝাইয়া দিল কোন পণ্ডিত মহাশয়ের কথা কহিতেছে। কিন্তু তাহাতেও যখন মোহিনী পণ্ডিত মহাশয়কে চিনিল না তখন করুণা নিরাশ ও অবাক হইয়া গেল। কাঁদিতে কাঁদিতে রজনীর কাছে বিদায় লইয়া মোহিনী কাশী চলিয়া গেল। ৪৪ পরিচ্ছেদ। বর্ষাকাল। 2 দিন ধরিয়া বাদলার বিরাম নাই। সন্ধ্যা হইয়া আসিয়াছে। কলিকাতার রাস্তায় ছাতির অরণ্য পড়িয়া গিয়াছে। সসংকোচ পথিকদের সর্বাঙ্গে কাদা বর্ষণ করিতে করিতে গাড়ি ছুটিতেছে। মহেন্দ্র নরেন্দ্রের সন্ধানে বাহির হইয়াছেন। বড় রাস্তায় গাড়ি দাঁড় করাইয়া একটি অতি সংকীর্ণ অন্ধকার গলির মধ্যে প্রবেশ করিলেন। 2-1টা খেলার ঘর ভাঙিয়া চুরিয়া পড়িতেছে ও তাহার 2 প্রৌঢ়া অধিবাসিনী অনেকক্ষণ ধরিয়া বকাবকি করিয়া অবশেষে চুলাচুলি করিবার বন্দোবস্ত করিতেছে। ভাঙা হাড়ি, পচা ভাত, আমের আঁটি ও পৃথিবীর আবর্জনা গলির যেখানে সেখানে রাশিকৃত রহিয়াছে। একটি দুর্গন্ধ পুষ্করিণীর তীরে আস্তাবল রক্ষকের মহিলারা আঁচল ভরিয়া তাহাদের আহারের জন্য উদ্ভিজ্জ সঞ্চয় করিতেছেন। হুঁচট খাইতে খাইতে কখনো বা একটু কাদায়, কখনো বা 1 হাঁটু ঘোলা জলে জুতা ও পেন্টুলুনটাকে পেনশন দিবার কল্পনা করিতে করিতে সর্বাঙ্গে কাদা মাখা 2-4টা কুকুরের নিকট হইতে অশ্রান্ত তিরস্কার শুনিতে শুনিতে মহেন্দ্র গোবর আচ্ছাদিত একটি অতি মুমূর্ষ বাটিতে গিয়া পৌঁছাইলেন। দ্বারে আঘাত করিলেন। জীর্ণ শীর্ণ দ্বার বিরক্ত রোগীর মতো মৃদু আর্তনাদ করিতে করিতে খুলিয়া গেল। নরেন্দ্র গৃহে ছিলেন, কিন্তু বৎসর কয়েকের মধ্যে পুলিশের কনস্টেবল ছাড়া নরেন্দ্রের গৃহে আর কোনো অতিথি আসে নাই। এই জন্য দ্বার খুলিবার শব্দ শুনিয়াই নরেন্দ্র অন্তর্ধান করিয়াছেন। দ্বার খুলিয়াই মহেন্দ্র আবর্জনা ও দুর্গন্ধময় এক প্রাঙ্গণে পদার্পণ করিলেন। সে প্রাঙ্গণের একপাশে একটা কূপ আছে। সে কূপের কাছে কতগুলো আমের আঁটি হইতে ছোট ছোট চারা উঠিয়াছে। সে কূপের উপরে একটা পেয়ারা গাছ ঝুঁকিয়া পড়িয়াছে। প্রাঙ্গণ পার হইয়া সংকুচিত মহেন্দ্র গৃহে প্রবেশ করিলেন।
এমন নিম্ন ও এমন স্যাঁতস্যাঁতে ঘর বুঝি মহেন্দ্র আর কখনো দেখে নাই। ঘর হইতে এক প্রকার ভিজা ভাঁপসা গন্ধ বাইর হইতেছে। বৃষ্টির আক্রমণ হইতে রক্ষা পাইবার জন্য ভগ্ন জানালায় একটা ছিন্ন দরমার আচ্ছাদন রহিয়াছে। সে গৃহের দেয়ালে যে এককালে বালি ছিল, সে পাড়ায় এইরূপ একটা প্রবাদ আছে। এক জায়গায় ইটের মধ্যে একটি গর্তে খানিকটা তামাক গোঁজা আছে। গৃহসজ্জার মধ্যে একখানি অবিশ্বাসজনক তক্তা, তাহার উপরে মললিপ্ত মসিবর্ণ একখানি মাদুর ও তদুপযুক্ত বালিশ ও সর্বোপরি স্বকার্যে অক্ষম দীনহীন একটি মশারি। গৃহে প্রবেশ করিয়া মহেন্দ্র একটি দাসীকে দেখিতে পাইলেন। সে দাসীটি তাহাকে দেখিয়াই ঈষৎ হাসিতে হাসিতে মৃদু ভৎসনাস্বরে কহিল, কেন গো বাবু, মানুষের গায়ের উপর না পড়িলেই কি নয়? মহেন্দ্র তাহার নিকট হইতে অন্তত 2 হস্ত ব্যবধানে ছিলেন ও ভয়জনক মুখশ্রী দেখিয়া আরও 2 হস্ত ব্যবধানে যাইবার সংকল্প করিতেছিলেন। কিন্তু মহেন্দ্রের যে তাঁর কাছে যাওয়াই লক্ষ্য ছিল, ইহা কল্পনা করিয়া সে দাসীটি মনে মনে মহা পরিতৃপ্ত হইয়াছিল। যাহা হোক, এই দাসী গিয়া ভীত নরেন্দ্রকে অনেক আশ্বাস দিয়া ডাকিয়া আনিল। নরেন্দ্র মহেন্দ্রকে দেখিয়া কিছুমাত্র আশ্চর্য হইল না, সে যেন তাহারই প্রতীক্ষা করিতেছিল। কিন্তু মহেন্দ্র নরেন্দ্রকে দেখিয়া চমকিয়া উঠিল। এমন পরিবর্তন সে আর কাহারও দেখে নাই। অনাবৃত দেহ, অল্প পরিসর জীর্ণ মলিন বস্ত্রে হাঁটু পর্যন্ত আচ্ছাদিত, মুখশ্রী অত্যন্ত বিকৃত হইয়া গিয়াছে, চক্ষু জ্যোতিহীন, কেশ পাশ অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল, সর্বদাই হাত থরথর করিয়া কাঁপিতেছে। বর্ণ এমন মলিন হইয়া গিয়াছে যে আশ্চর্য হইতে হয়। তাহাকে দেখিলেই কেমন এক প্রকার ঘৃণা ও সংকোচ উপস্থিত হয়। নরেন্দ্র অতি শান্তভাবে মহেন্দ্রকে তাহার নিজের ও তাহার সংক্রান্ত সমস্ত লোকের কুশল সংবাদ জিজ্ঞাসা করিলেন। কাজকর্ম কিরূপে চলিতেছে তাহাও খোঁজ লইলেন। মহেন্দ্র নরেন্দ্রের এই অতি শান্ত স্বভাব দেখিয়া অত্যন্ত অবাক হইয়া গিয়াছেন। মহেন্দ্রকে দেখিয়া নরেন্দ্র কিছুমাত্র লজ্জা বা সংকোচ বোধ করেন নাই। মহেন্দ্র আর কিছু না বলিয়া নরেন্দ্রের চিঠিটি তাহার হস্তে দিল। সে অবিচলিতভাবে ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ মশাই, সম্প্রতি অবস্থা মন্দ হওয়াতে কিছু দেনা হইয়াছে, তাই বড় জড়াইয়া পড়িয়াছি। মহেন্দ্র কহিলেন, তা আপনার স্ত্রীর নিকট সাহায্য চাহিবার অর্থ কি? উপার্জনের ভার তো আপনার হাতে, আর তিনি অর্থ পাইবেন কোথা? নির্লজ্জ নরেন্দ্র কহিল, সে কি কথা? আমি সন্ধান লইয়াছি, আজকাল সে খুব উপার্জন করিতেছে। দিন কতক স্বরূপবাবু তাহাকে পালন করিয়াছিলেন, শুনিলাম আজকাল আর কোনো বাবুর আশ্রয়ে আছে। মহেন্দ্র ইচ্ছাপূর্বক কথাটার মন্দ অর্থ না লইয়া কিঞ্চিৎ দৃঢ় স্বরে কহিলেন, আপনি জানেন তিনি আমার বাটিতেই আছেন? নরেন্দ্র কহিলেন, আপনারই বাটিতে? সে তো ভালোই। মহেন্দ্র কহিলেন, কিন্তু তাহার কাছে অর্থ থাকিবার তো কোনো সম্ভাবনা নাই। নরেন্দ্র কহিলেন, তা যদি হয় তবে আমার চিঠির উত্তরে সে কথা লিখিয়া দিলেই হতো। মহেন্দ্র যেরূপ ভালো মানুষ, অধিক গোলযোগ করা তাহার কর্ম নয়। বকাবকি করিতে আরম্ভ করিলে তাহার আর অন্ত হইবে না। এই জানিয়া মহেন্দ্র প্রস্তাব করিলেন, নরেন্দ্র যদি তাহার কু অভ্যাসগুলি পরিত্যাগ করেন তবে তিনি তাহার সাহায্য করিবেন। নরেন্দ্র আকাশ হইতে পড়িল, কহিল, কু অভ্যাস কি মহাশয়? নতুন কু অভ্যাস তো আমার কিছুই হয় নাই। আমার যা অভ্যাস আছে সে তো আপনি সমস্ত জানেন। এই কথায় ভালো মানুষ মহেন্দ্র কিছু অপ্রস্তুত হইয়া পড়িল। সে তেমন ভালো উত্তর দিতে পারিল না। নরেন্দ্র পূর্বে এত কথা কহিতে জানিত না। বিশেষ মহেন্দ্রের কাছে কেমন একটু সংকোচ অনুভব করিত। সম্প্রতি দেখিতেছি সে ভারী কথা কাটাকাটি করিতে শিখিয়াছে। তাহার স্বভাব আশ্চর্য বদল হইয়া গিয়াছে।
মহেন্দ্র শীঘ্র শীঘ্র তাহার সহিত মীমাংসা করিয়া লইয়া তাহাকে টাকা দিলেন ও কহিলেন, ভবিষ্যতে নরেন্দ্র যেন তাহার স্ত্রীকে অন্যায় ভয় দেখাইয়া চিঠি না লেখেন। মহেন্দ্র সেই আর্দ্র বাষ্পময় ঘর হইতে বাহির হইয়া বাঁচিলেন ও পথের মধ্যে একটা ডাক্তারখানা হইতে এক শিশি কুইনাইন কিনিয়া লইয়া যাইবেন বলিয়া নিশ্চয় করিলেন। দ্বারের নিকট দাসীটি বসিয়াছিল। সে মহেন্দ্রকে দেখিয়া অতি মধুর 2-3টি হাস্য ও কটাক্ষ বর্ষণ করিল ও মনে মনে ঠিক দিয়া রাখিল, সেই কটাক্ষের প্রভাবে মলয় সমীরণে চন্দ্রকিরণে মহেন্দ্র বাসায় গিয়া মরিয়া থাকিবে। ৫বিংশ পরিচ্ছেদ। আজকাল রজনী ভারী গিন্নি হইয়াছে। এখন তাহার হাতে টাকা কড়ি আসে। পাড়ার অধিকাংশ বৃদ্ধা ও প্রৌঢ়া গৃহিণীরা রজনীর শাশুড়ির সঙ্গ পরিত্যাগ করিয়া শিং ভাঙিয়া রজনীর দলে মিশিয়াছেন। তাহারা ঘণ্টাখানেক ধরিয়া রজনীর কাছে দেশের লোকের নিন্দা করিয়া উঠিয়া যাইবার সময় হাই তুলিতে তুলিতে পুনশ্চ নিবেদনের মধ্যে আবশ্যক মতো টাকাটা সিকিটা ধার করিয়া লইতেন এবং রজনীর স্বামীর, রজনীর উচ্চ বংশের ও চোখের জল মুছিতে মুছিতে রজনীর মৃত লক্ষ্মী স্বভাবা মাতার প্রশংসা করিয়া শীঘ্র সে ধারগুলি শুধিতে না হয় এমন বন্দোবস্ত করিয়া যাইতেন। কিন্তু এই পিসি মাসি শ্রেণীর মধ্যে করুণার দুর্নাম আর ঘুঁচিল না। ঘুঁচিবে কী রূপে বলো? মাসি যখন সন্তোষজনক রূপে ভূমিকাটি শেষ করিয়া রজনীর কাছে কাজের কথা পাড়িবার উপক্রম করিতেছেন, এমন সময় হয়তো করুণা কোথা হইতে তাড়াতাড়ি আসিয়া রজনীকে টানিয়া লইয়া বাগানে চলিল। মাঝে মাঝে তাহারা করুণার ব্যবহার দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিতেন, তুমি কেমন ধারা গা? সে যে কেমন ধারা করুণা তাহার কোনো হিসাব দিতে চেষ্টা করিত না। কোনো পিসির বিশেষ কথা, বিশেষ অঙ্গভঙ্গি বা বিশেষ মুখশ্রী দেখিলে এক এক সময় তাহার এমন হাসি পাইত যে সে সামলাইয়া উঠা দায় হইত। সে রজনীর গলা ধরিয়া মহা হাসির কল্লোল তুলিত। রজনী শুদ্ধ বিব্রত হইয়া উঠিত। তাহা ছাড়া রজনীর গিন্নিপনা দেখিয়া সে এক এক সময় হাসিয়া আর বাঁচিত না। কিছুদিন হইতে মহেন্দ্র দেখিতেছেন বাড়িটা যেন শান্ত হইয়াছে। করুণার আমোদ আহ্লাদ থামিয়াছে, কিন্তু সে শান্তি প্রার্থনীয় নহে। হাস্যময়ী বালিকা হাসিয়া খেলিয়া বাড়ির সর্বত্র যেন উৎসবময় করিয়া রাখিত। সে একদিনের জন্য নীরব হইলে বাড়িটা যেন শূন্য শূন্য ঠেকিত। কি যেন অভাব বোধ হইত। কয়দিন হইতে করুণা এমন বিষণ্ণ হইয়া গিয়াছে, সে এক জায়গায় চুপ করিয়া বসিয়া থাকিত, কাঁদিত, কিছুতেই প্রবোধ মানিত না। করুণা যখন এইরূপ বিষণ্ণ হইয়া থাকে তখন রজনীর বড় কষ্ট হয়। সে বালিকার হাসি আহ্লাদ না দেখিতে পাইলে সমস্ত দিন তাহার কেমন কোনো কাজই হয় না। নরেন্দ্রের বাড়ি যাবে বলিয়া করুণা মহেন্দ্রকে ভারী ধরিয়া পড়িয়াছে। মহেন্দ্র বলিল, সে বাড়ি অনেক দূরে। করুণা বলিল, তা হোক। মহেন্দ্র কহিল, সে বাড়ি বড় খারাপ। করুণা কহিল, তা হোক। মহেন্দ্র কহিল, সে বাড়িতে থাকিবার জায়গা নাই। করুণা উত্তর দিল, তা হোক। সকল আপত্তির বিরুদ্ধে এই তা হোক শুনিয়া মহেন্দ্র ভাবিলেন নরেন্দ্রকে একটি ভালো বাড়িতে আনাইবেন ও সেইখানে করুণাকে লইয়া যাইবেন। নরেন্দ্রের সন্ধানে চলিলেন। বাড়ি ভাড়া দিবার সময় হইয়াছে বলিয়াই হোক বা মহেন্দ্র তাহার বাড়ির ঠিকানা জানিতে পারিয়াছে বলিয়াই হোক, নরেন্দ্র সে বাড়ি হইতে উঠিয়া গিয়াছেন। মহেন্দ্র তাহার বৃথা অন্বেষণ করিলেন, পাইলেন না। এই বার্তা শুনিয়া অবধি করুণার আর হাসি নাই। বিশেষ অবস্থায় বিশেষ সময়ে সহসা এক একটা কথা শুনিলে যেমন বুকে আঘাত লাগে, করুণার তেমনি আঘাত লাগিয়াছে। কেন, এতদিনেও কি করুণার সহিয়া যায় নাই? নরেন্দ্র করুণার উপর কত শত দুর্ব্যবহার করিয়াছে, আর আজ তাহার এক স্থানান্তর সংবাদ পাইয়াই কি তাহার এত লাগিল? কে জানে। করুণার বড় লাগিয়াছে।
বোধহয় ক্রমাগত জ্বালাতন হইয়া হইয়া তাহার হৃদয় কেমন জীর্ণ হইয়া গিয়াছিল। আজ এই একটি সামান্য আঘাতেই ভাঙিয়া পড়িল। বোধহয় এবার বেচারি করুণা বড়ই আশা করিয়াছিল যে বুঝি নরেন্দ্রের সহিত আবার দেখা সাক্ষাৎ হইবে। তাহাতে নিরাশ হইয়া সে পৃথিবীর সমুদয় বিষয়ে নিরাশ হইয়াছে। হয়তো এই এক নিরাশা হইতেই তাহার বিশ্বাস হইয়াছে তাহার আর কিছুতেই সুখ হইবে না। করুণার মন একেবারে ভাঙিয়া পড়িল। যে ভাবনা করুণার মতো বালিকার মনে আসা প্রায় অসম্ভব, সেই মরণের ভাবনা তাহার মনে হইল। তাহার মনে হইল এ সংসারে সে কেমন শ্রান্ত অবসন্ন হইয়া পড়িয়াছে। সে আর পারিয়া ওঠে না। এখন তাহার মরণ হইলেই বাঁচে। এখন আর অধিক লোকজন তাহার কাছে আসিলে তাহার কেমন কষ্ট হয়। সে মনে করে আমাকে এইখানে একলা রাখিয়া দিক, আপনার মনে একলা পড়িয়া থাকিয়া মরি। সে সকল লোকের নানা জিজ্ঞাসার উত্তর দিয়া উঠিতে আর পারে না। সে সকল বিষয়েই কেমন বিরক্ত উদাসীন হইয়া পড়িয়াছে। রজনী বেচারি কত কাঁদিয়া তাহাকে কত সাধ্য সাধনা করিয়াছে, কিন্তু এই আহত লতাটি জন্মের মতো ম্রিয়মান হইয়া পড়িয়াছে। বর্ষার সলিল সেকে বসন্তের বায়ুবিজনে আর সে মাথা তুলিতে পারিবে না। কিন্তু এ কি সংবাদ? মহেন্দ্র নরেন্দ্রের সন্ধান আবার পাইয়াছে শুনিতেছি। মহেন্দ্র করুণা ও নরেন্দ্রের জন্য একটি ভালো বাড়ি ভাড়া করিয়াছে। নরেন্দ্র মহেন্দ্রের ব্যয়ে সেই বাড়িতে বাস করিতে সহজেই স্বীকৃত হইয়াছে। কিন্তু একবার মন ভাঙিয়া গেলে তাহাতে আর স্ফূর্তি হওয়া সহজ নহে। করুণা এই সংবাদ শুনিল, কিন্তু তাহার অবসন্ন মন আর তেমন জাগিয়া উঠিল না। করুণা মহেন্দ্রদের বাড়ি হইতে বিদায় হইল। যাইবার দিন রজনী করুণার গলা জড়াইয়া ধরিয়া কতই কাঁদিতে লাগিল। করুণা চলিয়া গেলে সে বাড়ি যেন কেমন শূন্য শূন্য হইয়া গেল। সেই যে করুণা গেল, আর সে ফিরিল না। সে বাড়িতে সেই অবধি করুণার সেই সুমধুর হাসির ধ্বনি একদিনের জন্য আর শোনা গেল না। ষড়বিংশ পরিচ্ছেদ। পীড়িত অবস্থায় করুণা নরেন্দ্রের নিকট আসিল। মহেন্দ্র প্রায় মাঝে মাঝে করুণাকে দেখিতে আসিতেন। করুণা কখনো খারাপ থাকিত, কখনো ভালো থাকিত। এমনি করিয়া দিন চলিয়া যাইতেছে। নরেন্দ্র করুণাকে মনে মনে ঘৃণা করিত। কেবল মহেন্দ্রের ভয়ে এখনও তাহার উপর কোনো অসৎ ব্যবহার করিতে আরম্ভ করে নাই। কিন্তু নরেন্দ্র প্রায় বাড়িতে থাকিত না। দুই একদিন বাদে যে অবস্থায় বাড়িতে আসিত, তখন করুণার কাছে না আসিলেই ভালো হইত। তাহার অবর্তমানে পীড়িতা করুণাকে দেখিবার কেহ লোক নাই। কেবল সেই দাসীটি মাঝে মাঝে আসিয়া বিরক্তির স্বরে কহিত, তোমার কি ব্যামো কিছুতেই সারবে না গা? কি যন্ত্রণা! নরেন্দ্রের উপর এই দাসীটির মহা আধিপত্য ছিল। নরেন্দ্র যখন মাঝে মাঝে বাড়ি হইতে চলিয়া যাইত, তখন ইহার যত ঈর্ষা হইত এত আর কাহারও নয়। এমনকি নরেন্দ্র বাড়ি ফিরিয়া আসিলে তাহাকে মাঝে মাঝে ঝাঁটাইতে ত্রুটি করিত না। মাঝে মাঝে নরেন্দ্রের উপর ইহার অভিমানী বা দেখে কে? করুণার উপরেও ইহার ভারী আক্রোশ ছিল। করুণাকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় লইয়া জ্বালাতন করিয়া মারিত। মাঝে মাঝে নরেন্দ্রের সহিত ইহার মহা মারামারি বাঁধিয়া যাইত। দুজনেই দুজনের উপর গালাগালি ও কিল চাপড় বর্ষণ করিয়া কুরুক্ষেত্র বাঁধাইয়া দিত। কিন্তু এইরূপ জনশ্রুতি আছে, নরেন্দ্র তাহার বিপদের দিনে ইহার সাহায্যে দিন যাপন করিতেন। নরেন্দ্রের ব্যবহার ক্রমেই স্ফূর্তি পাইতে লাগিল। যখন তখন আসিয়া মাতলামি করিত, সেই দাসীটির সহিত ভারী ঝগড়া বাঁধাইয়া দিত। করুণা এই সমস্ত দেখিতে পাইত, কিন্তু তাহার কেমন এক প্রকারের ভাব হইয়াছে। সে মনে করে যাহা হইতেছে হোক, যাহা যাইতেছে চলিয়া যাক।
দাসীটা মাঝে মাঝে নরেন্দ্রের উপর রাগিয়া করুণার নিকট গিয়া গড় গড় করিয়া মুখ নাড়াইয়া যাইত। করুণা চুপ করিয়া থাকিত, কিছুই উত্তর দিত না। নরেন্দ্র আবশ্যক মতো গৃহসজ্জা বিক্রয় করিতে লাগিল। অবশেষে তাহাতেও কিছু হইল না। অর্থ সাহায্য চাহিয়া মহেন্দ্রকে একখানা চিঠি লিখিবার জন্য করুণাকে পীড়াপিড়ি করিতে আরম্ভ করিল। করুণা বেচারি কোথায় একটু নিশ্চিন্ত হইতে চায়, কোথায় সে মনে করিতেছে যে যাহা করে করুক, আমাকে একটু একেলা থাকিতে দিক, না তাহাকে লইয়া এই সমস্ত হাঙ্গামা। সে কি করে মাঝে মাঝে লিখিয়া দিত, কিন্তু বারবার এমন কি করিয়া লিখিবে? মহেন্দ্রের নিকট হইতে বারবার অর্থ চাহিতে তাহার কেমন কষ্ট হইত। তদ্ভিন্ন সে জানিত অর্থ পাইলেই নরেন্দ্র তাহা দুষ্কর্মে ব্যয় করিবে মাত্র। একদিন সন্ধ্যার সময় নরেন্দ্র আসিয়া মহেন্দ্রকে চিঠি লিখিবার জন্য করুণাকে পীড়াপিড়ি করিতে লাগিল। করুণা কাঁদিতে কাঁদিতে কহিল, পায়ে পড়ি, আমাকে আর চিঠি লিখিতে বলিও না। সেই সময় সেই দাসীটি আসিয়া পড়িল। সেও নরেন্দ্রের সঙ্গে যোগ দিল। কহিল, তুমি অমন একগুয়ে মেয়ে কেন গা? টাকা না থাকিলে গিলবে কি? নরেন্দ্র ক্রুদ্ধভাবে কহিল, লিখিতেই হইবে। করুণা নরেন্দ্রের পা জড়াইয়া ধরিয়া কহিল, ক্ষমা করো, আমি লিখিতে পারিব না। লিখিবি না হতভাগিনী, লিখিবি না? ক্রোধে রক্তবর্ণ হইয়া নরেন্দ্র করুণাকে প্রহার করিতে লাগিল। এমন সময় সহসা দ্বার খুলিয়া পণ্ডিত মহাশয় প্রবেশ করিলেন। তিনি তাড়াতাড়ি গিয়া নরেন্দ্রকে ছাড়াইয়া দিলেন। দেখিলেন দুর্বল করুণা মূর্ছিত হইয়া পড়িয়াছে। সপ্তবিংশ পরিচ্ছেদ। পূর্বেই বলিয়াছি, পণ্ডিত মহাশয় নিধির টানাটানিতে গাড়িতে উঠিলেন বটে, কিন্তু তাহার মন কখনোই ভালো ছিল না। তিনি প্রায়ই মাঝে মাঝে মনে করিতেন তাহার স্নেহভাগিনী করুণার দশা কি হইল। এইরূপ অনুতাপে যখন কষ্ট পাইতেছিলেন, এমন সময় দৈবক্রমে মোহিনীর সহিত সত্য সত্যই তাহার সাক্ষাৎ হয়। তাহার নিকট করুণার সমস্ত সংবাদ পাইয়া আর থাকিতে পারিলেন না। তাড়াতাড়ি কলিকাতায় আসিলেন। প্রথমে মহেন্দ্রের কাছে গেলেন, সেখানে নরেন্দ্রের বাড়ির সন্ধান লইলেন। বাড়িতে আসিয়াই নরেন্দ্রের ওই নিষ্ঠুর অত্যাচার দেখিতে পাইলেন। সেই মূর্ছার পর হইতে করুণার বারবার মূর্ছা হইতে লাগিল। পণ্ডিত মহাশয় অধীর হইয়া উঠিলেন। তিনি যে কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না। এই সময় তিনি নিধির অভাব অত্যন্ত অনুভব করিতে লাগিলেন। অনেক ভাবিয়া চিন্তিয়া তিনি তাড়াতাড়ি মহেন্দ্রকে ডাকিতে গেলেন। মহেন্দ্র ও রজনী উভয়েই আসিল। মহেন্দ্র যথাসাধ্য চিকিৎসা করিতে লাগিলেন। করুণা মাঝে মাঝে রজনীর হাত ধরিয়া অতি ক্ষীণ স্বরে কথা কহিত। পণ্ডিত মহাশয় যখন অনুতপ্ত হৃদয়ে করুণার নিকট আপনাকে ধিক্কার দিতেন, যখন কাঁদিতে কাঁদিতে বলিতেন, মা আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তখন করুণা অশ্রুপূর্ণ নেত্রে অতি ধীর স্বরে তাহাকে বারণ করিত। কেহ যদি জিজ্ঞাসা করিত নরেন্দ্রকে ডাকিয়া দিবে, সে কহিত কাজ নাই। সে জানিত নরেন্দ্র কেবল বিরক্ত হইবে মাত্র। আজ রাত্রে করুণার পীড়া বড় বাড়িয়াছে। শিয়রে বসিয়া রজনী কাঁদিতেছে, আর পণ্ডিত মহাশয় কিছুতেই ঘরের মধ্যে স্থির থাকিতে না পারিয়া বাহিরে গিয়া শিশুর ন্যায় অধীর উচ্ছ্বাসে কাঁদিতেছেন। নরেন্দ্র গৃহে নাই। আজ করুণা একবার নরেন্দ্রকে ডাকিয়া আনিবার জন্য মহেন্দ্রকে অনুরোধ করিল। নরেন্দ্র যখন গৃহে আসিলেন, তাহার চক্ষু লাল, মুখ ফুলিয়াছে, কেশ ও বস্ত্র বিশৃঙ্খল। হতবুদ্ধিপ্রায় নরেন্দ্রকে করুণার শয্যার পার্শ্বে সকলে বসাইয়া দিল। করুণা কম্পিত হস্তে নরেন্দ্রের হাত ধরিল, কিন্তু কিছু কহিল না।